আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আস্ত একটি মুরগি। তো এটা আমি এখন কেটে নেব। তো মুরগি কাটা হয়ে গেছে। তো এবার আমি রান্না করব মুরগির মাংস, সাথে থাকবে সবজি দিয়ে মাছ রান্না। তো প্রথমে আমি মুরগি রান্না করে নেব। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাথে তেজপাতা। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এগুলোকে এখন নেড়ে চেড়ে দেব। আমি নেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচি করা টমেটো। তো তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা রসুন পেস্ট, জিরা বাটা। তো এগুলো আমি পাটায় বেটে নিয়েছি। তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তো এবার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তো আগে থেকে গুঁড়া মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো। তো দিয়ে দিয়েছি চিকেন। তো সাথে কিছু কাঁচামরিচ ফালিয়েও দিয়ে দিলাম। তো এবার চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এবার ডেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। তো হয়ে গেল আমার চিকেন রান্না। তো এবার আমি সবজি রান্নাটা করে নেব। তো এই জন্য আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি। তো ওই মাছ ভাজার তেলের ভিতরে আমি আস্ত কিছু জিরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ কুচি। তো এবার আমি একটু এগুলোকে ভেজে নেব। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। তো দিয়ে দিচ্ছি আদা আর সামান্য জিরা বাটা। তো এগুলো আমি এখন একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তো আমি ওই গুঁড়া মশলাগুলো এবারও আমি এই তরকারির জন্য আগে থেকেই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো এখন দিয়ে দিলাম। তো এবার আমি এগুলোকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি, তো কয়েক রকমের সবজি রয়েছে। তো এগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এটা দেখানো হয়নি। তো দেখতে পাচ্ছেন তো আমার তরকারি প্রায় কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।